আচ্ছা, এরকম দুর্ঘটনা যদি ঘটে কীরকম মনে হয় বলেন তো। আমি ক্যামেরাটা অন করবো, এর ভিতরে চলে গেছে কারেন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আমার কিচেনটা একদম ধোয়া মোছা করে নিচ্ছি। আসলে সপ্তাহে একদিন যদি কিচেনটা ধোয়া মোছা না করে তাহলে একটুও ভালো লাগে না। প্রতিদিন তো রান্না শেষে করি, তারপরে সপ্তাহে একদিন ভালো করে আমি কিচেনটা ক্লিন করে নিই। টাইলসগুলো ঘষে মাঝে একদম পরিষ্কার করে নিই। আসলে প্রতিদিন তো আর ঘষা হয় না, তো সপ্তাহে একদিনই আমি বেছে নিই, হয়তো শুক্রবার নয়তো শনিবার। এই দুইটা দিন আমি একটু সময় পাই যেহেতু মেয়ের স্কুল। আর এই দুই দিনের মধ্যে একদিনই আমি কিচেনটা ভালো করে জানালাগুলোও পরিষ্কার করে নিই। আর দেখেন আমার জানালাতে অনেকগুলো জিনিস, যেহেতু আমার কিচেন ছোট তাই আমি জানালাতে হ্যাঙ্গার দিয়ে অনেকগুলো কড়াই হাঁড়ি চামচগুলো রেখে দিই। পরে আমি গ্যাসের বার্নারটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের বার্নারটা আসলে প্রতিদিনই দেওয়া হয়, এটা সপ্তাহে দেওয়া হয় না। এরপরে আমি টাইলসগুলো ঘষে নিচ্ছি, টাইলসগুলো অনেক ময়লা হয়ে যায়। আর এগুলো কিন্তু প্রতিদিন করি, কারণ এগুলো ঘর মুছতে প্রতিদিন করা হয়, তাই করে নিচ্ছি। যেহেতু সব পরিষ্কার করছি তো করে নিচ্ছে। কালকে অবশ্য আমি এই যে কৌটাগুলো ধুয়ে নেব। এদিকে দেখেন আমি ঘর মুছতেছি, আমার আম্মু আসছে। আমি অনেক রাগ করতেছি যে মোছাটা ময়লা হয়ে যাবে, তুমি কেন আসছো এখানে। আম্মু কি যেন একটা জিনিস ধোয়ার জন্য আসছে। পরে বেসিনটাও ক্লিন করে নিচ্ছি, বেসিন তো আর প্রতিদিনই করা হয়। আর পরে আমি ঘরগুলো মুছে নিচ্ছি। সব কাজ শেষে আর ঘর যদি মোছা না হয় তাহলে কি ভালো লাগে বলেন তো। আর আজকে সব কাজ শেষে একদম আমি ঘরটা মুছে তারপর গোসল করে নেব। আজ নামাজ পড়তেও আমার অনেকগুলো লেট হয়ে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে, জানি না কখন হবে। এই তো এই রুমটা মোছা শেষে আমার প্রায় মোছা শেষ, অন্য রুমগুলো আমি মুছে শেষ করেছি। দেখেন আমার ঘরগুলো মুছতে কত কষ্ট হয়, একদম অল্প অল্প জায়গা। আর এই ফার্নিচারের পাকগুলো অনেক কষ্ট করে আমার মুছে আনতে হয়। বেশি জায়গা হলে, রুমটা বড় হলে দেখেন মুছতেও ভালো লাগে, আর ছোট জায়গার মাঝে এই রুমগুলো মুছতে অনেক কষ্ট হয়। ঘরটা মুছে আমি সোজা গোসলে গেলাম। গোসল থেকে এসে আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি, অনেক বেলা হয়ে গেছে। আর সবার সাথে শেয়ার করছি আমি কি দিয়ে খাবারটা খাই। দেখেন অনেকগুলো সালাদ নিলাম আর একটা কই মাছ নিলাম। এদিকে আমি মিষ্টি লাউটা ভাজি করেছিলাম, এই মিষ্টি লাউটা নিলাম। আর নেব শাক, পাট শাক। পাট শাক দিয়ে এই খাবারটা আমি খেয়ে নেবো, আর কোনো কিছু নেব না, ভাতও নেব না। এই খাবারগুলাই খাই। এখন যেহেতু ডায়েট শুরু করেছি, আগে আমি ডায়েট করতাম, অনেক স্লিম ছিলাম, কিন্তু অসুস্থ থাকায় কোনো ডায়েট করা হয় নাই। আর আনরেগুলার খাবার খেয়ে আমি অনেকটা মোটা হয়ে গেছি, তো আবার ডায়েটটা শুরু করেছি। আর এই খাবারগুলো খেতে আমার বেশ ভালোই লাগে, আমি মজা করে এই তৃপ্তি নিয়ে এই খাবারগুলো খাই। আর সবাই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।